বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গলাচিপা উপজেলা পানপট্টি শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পুরস্কার বিতরণ এবং সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের গলাচিপা 10 নং আসনের ইসলামিক আন্দোলনের প্রার্থী, উপস্থিত আছেন এই মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আমার প্রাণপ্রিয় হাফেজা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তো এই মাদ্রাসা আমি যতটুকু করি শিক্ষকদের সাথে আমার প্রায় কথা হয় এবং মাঝে মাঝে আমি এখানে আসি, ছাত্রদের মত বিনিময় করি। আমি ভবিষ্যতে আশা করব এই মাদ্রাসার পানপট্টিতে সর্বপ্রথম মাদ্রাসা এটা, এখন অনেক মাদ্রাসা হয়েছে। আর এই মাদ্রাসাটা মূলত কওমি লাইনের, কিন্তু হইল অনেক মাদ্রাসা আছে পীর সাহেবের এক এক, আমরা অমুক এই মাদ্রাসায় পীর সাহেবের, ওই মাদ্রাসায় ওই পীর সাহেবের, কিন্তু এইটা সেইটাই নাই, এটা সবার জন্য মুক্ত। কোন বিশ্ববে না, কিন্তু আলেমদের জন্য মুক্ত এবং আপনাদের জন্য মুক্ত। কেউ বলতে পারেন আমরা এই পন্থে ওই পন্থী, সে থেকে এটা আমাদের গর্ব, আমরা সবাই। তাছাড়া পীর আসলে সেখানে যাইতে না, সেখানেও যেতে হবে। ইসলামের কথা বলে, যেখানে ইসলামের কথা বলবে, দাওয়াতের কথা বলবে, সেখানে যাওয়া যাবে। সে যে হোক, কিন্তু এটা ওই বিষয়, এটা একটা লোক করছে, তার জন্য আমি দোয়া করি, তাকে যেন আল্লাহ আরো এর সাথে বড় করার মন দেয় এবং তৌফিক দেয়। আর আপনারাও আমাদের কে অন্যান্য মাদ্রাসার সাথে এখানে শিক্ষার মান ভালো, কারণ আমি তো প্রত্যেকটা মাদ্রাসা, যেমন এই মাতবার ভাই ওখানে আছে, আমি সেখানেও যাই। অনেকে মনে করে শাসিনা বলতে মনে যায় না, আমি সেখানেও যত সম্ভব দেওয়ার চেষ্টা করি তারা দাওয়াত দিলে। কিন্তু সবাইকে আমি এই কথাই বলি, ইসলামের কাজ করলে, ইসলামের লেখাপড়া করে আপনারা ইসলামিক কায়দা যাবেন, আপনাদের জন্য বদনাম না হয়। আমি বড় জামা গায়ে দিলাম, মাথায় টুপি দিলাম, কিন্তু আমি মুখে বললে গেলাম এক কথা, ওইখানে যাই আমি আর একজনের আইল ফেললাম বা অশ্লীল ভাষা ব্যবহার করলাম বা অন্য খারাপ কাজ করলাম, তখন করলাম ওই জামার, টুপি এবং লেখাপড়ার বদনাম দেওয়া। এটা আপনাদের যারা পড়াইবেন করবেন, আপনারা যেন সেইটার দিকে না যান, ভালো লেখাপড়া করুন। এবং ওই মানুষদেরকে অনুরোধ করবো, আপনাদের ছেলেদেরকে এখানে দেবেন এবং দেশের যখন আপনাদের খোঁজ খবর রাখতে হবে, খোঁজ খবর রেখে মাদ্রাসার উন্নয়নমূলক কাজের জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আমি যদি টাকা দিয়ে সহযোগিতা না করতে, কিন্তু আমার পরিশ্রম করে কোনো সহযোগিতা করা যায় দা, ওরা একখানে দেয় সাহায্য চেয়ে, কারণ মাদ্রাসাগুলোর মূলত সাহায্যের মধ্যে চলে।